হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে কিন্তু বিশ্বকর্মা পুজো, তো হ্যাপি বিশ্বকর্মা পুজো তো অল মাই ফ্রেন্ডস। তো এখন হচ্ছে কি রেডি হয়ে গেছি। হ্যাঁ, তো ওর পাপার অফিসে আজকে পুজো রয়েছে, তো সেই কারণে আর কি সেখানে যাবো বলে রেডি হয়ে গেছি। সকাল থেকে একটুখানি ফাঁকাই ছিলাম, একটুখানি তাড়াতাড়ি বেরোতে পারলে ভালো হতো। এখন প্রায় আর কি ওই 12টা বেজে গেছে, এখন আর কি রেডি হলাম, কারণ বাবাই তো আজকে এক্সাম ছিল, তো সেই কারণে ও এক্সাম দিয়ে আসলো, তারপরে আর কি এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি। নাহলে আরও আগে বেরোতাম, সব মানে ফ্রেন্ডসরা আর কি চলে গেছে, সবাই ফোন করছিল। যাই হোক, কী করবো বলো, এমন দিনে এক্সাম পড়ে গেছে, আজকে ওদের এখানে কোনো ছুটি নেই, স্কুল কলেজ কিছুই ছুটি নেই, তো সেই কারণে। আর ওর পাপা গিয়ে বাবাইকে একটুখানি আর্লি নিয়ে এসেছে, কারণ যদি বাসের অপেক্ষায় আর কি থাকতো তাহলে বাসে আস্তে আস্তে মোটামুটি 1টা তো বেজেই যেত বাড়িতে, তারপরে এসেও স্নান করলো, তারপরে এগুলো করে বেরোতে 1টা বেজে যেত। তো সেই জন্য ওর পাপা আগে গিয়ে আর কি নিয়ে চলে এসছে। এখন আমরা 3জনেই রেডি হয়ে গেছি, চলো তাহলে তোমরাও দেখতে থাকো। হ্যাঁ, তো কীভাবে বিশ্বকর্মা পুজোর দিনটা আমরা কাটাই। তো এই যে বাবাই কিন্তু স্কুল থেকে এসে ওকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছে, আজকে ওকে এই ড্রেসটা পরালাম। কেমন লাগছে তোমরা জানাবে বাবাইকে, ঠিক আছে? আর এই যে ওর পাপা পাঞ্জাবি পরলো, এই পাঞ্জাবিটা নতুন কিনেছে, তো সেটাই পরেছে আর কি। কেমন লাগছে ওর পাপাকে সেটাও জানাবে তোমরা, আমাদের 3জনকেই কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। তো আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি, গাড়িতে উঠে গেছি। আর দেখো এখানে কত যে কাশফুল হয়ে রয়েছে, মানে কি যে অপরূপ সুন্দর লাগছে, মানে কি বলবো, মানে দেখে যেন চোখ ফেরানো যাচ্ছে না, এতটাই সুন্দর লাগছে। আরও নদীর ধারে হয়ে রয়েছে, তো সেই কারণেই। তো এই যে ভালো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো এই যে ওদের অফিসে কিন্তু চলে এসেছি, তো এখন যাই দেখি পুজোটা কোন দিকে হচ্ছে, তারপর সবার সঙ্গে দেখা হবে, তাই না? অনেক দিন পরে আবার ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হবে, তো তোমাদের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেবো। এখানে কিন্তু চারিদিকেই পুজো হচ্ছে, ওই একটা দেখালাম, আর এইখানেও দেখো একটা হচ্ছে। আর এটা হচ্ছে স্টোরের পুজো। এই যে আমাদের ছোট্ট সোনা, অনেক দিন পরে দেখা, তাই না? কেমন আছো বলো, কেমন আছো? ভালো আছো? অনেক দোয়া আছে এখানে। চলো ভেতরে যাই। এই যে আমার বান্ধবীগণ, সবাই হ্যালো করে দাও। হ্যালো। এই যে এটা হচ্ছে দেবজানি, সুইট ফ্রেন্ড। এই এটা হচ্ছে আরমিন। এই হচ্ছে আমাদের সুন্দরী। এই যে একদম এই হচ্ছে আমাদের আরেক সুন্দরী। এই হচ্ছে আমাদের আরেক সুন্দরী, সব সুন্দরীর দল এখানে একদম। চলো, অনেক দিন পরে সবার সাথে দেখা হলো, তাই না? একদম। বান্ধবী চলে এসেছি, অনেকটা লেট করে এসেছে একদম।
এই যে হাই করে দাও, হাই। কম খাও, কম খাও। হ্যালো গাইস, বলো দাদা কেমন খেলে? দাদা কেমন খেলে বলো? দারুণ খেলাম। ওটাই এই যে আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বসে আছি। 3বার? আমাকে তো একবারও দিলে না তুমি। হ্যাঁ, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। থ্যাংক ইউ। বাবাই তো ফ্রেন্ড পেয়ে একদম মজা করছে, খুব মজা। তো এখানে এখন বসে আছি। তো দেখো, ও কিন্তু ঠিক কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছে আমাকে, দেখেছো তো? আর এখানে দেখো কেক কাটার প্রিপারেশান চলছে। অ্যাকচুয়ালি দুজন স্যারের বার্থডে রয়েছে, তো সেই জন্যই কিন্তু কেক কাটার একটুখানি প্রিপারেশান হচ্ছে। এই যে চলে যাচ্ছে আমার বান্ধবী, সব চলে যাচ্ছে। টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে। চলো এবার বেরিয়ে যাচ্ছে। অনেক আড্ডা, অনেক কিছু হলো, গল্প, অনেক দিন পরে আবার দেখা সাক্ষাৎ হলো। তো তাই এবার খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণ, তারপর গল্প টল্প করলাম। এবার আর কি বেরিয়ে যাচ্ছে, ওরা আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছে। তো এই যে দেখো, এই বিল্ডিংগুলো তৈরি হচ্ছে না, এটাই কিন্তু এসসিবি মেডিকেল কলেজে এই বিল্ডিংগুলো তৈরি হচ্ছে। তো আমার হাজব্যান্ড কিন্তু এখানেই জব করে। তো আরও রয়েছে প্রচুর বড় এরিয়া, সবটা মানে এই সাইডটায় আসলাম আর কি। আরও ওইদিকে প্রচুর রয়েছে, অনেকটা বড় এরিয়া জুড়ে আর কি, বুঝতে পারলে? তো বেরিয়েছি যখন, ভাবলাম একটুখানি শপিং করা যাক, যদি পাই কিনা। তো এখন একটা এসছি আর কি। তবে সবার ফার্স্টেই দেখো বাজার কলকাতায় চলে এসেছি, এটাই সবার ফার্স্ট আর কি পেলাম, তাই ভাবলাম এটাতেই চলো যাওয়া যাক। বাবায়ের কিছু শার্ট নিতে হবে, আমার কিছু নিতে হবে, তো সেই জন্যই বাজার কলকাতায় ফার্স্টে চলে এসেছি। তারপরে তো আরও টুকটাক অনেক কিছুই আর কি কেনাকাটা রয়েছে। তারপরে আমরা চলে এসেছি খাদিমসে। তো এখান থেকে ভাবছি বাবায়ের একটা শু কিনবো, সেই জন্য। আর বাবাই দেখো ট্রায়াল করছে দুটো দুই পায়ে নিয়ে। তোমরা জানাবে কোনটা বাবায়ের জন্য নেওয়া হয়েছে ফাইনালি, ঠিক আছে? এখন তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি, পরে ভালো করে দেখাবো, তোমরা একটু গেস করতে পারো। আর তারপরেই দেখো একটা শাড়ির দোকানে গেছিলাম। এখানে আবার একটা কসমো বাজার বলে রয়েছে, সেখানেও গেছি। তো অনেক জায়গায় ঘুরে কিন্তু অনেক কিছু শপিংও করা হয়ে গেল, মোটামুটি বলতে পারো পুজোর শপিং অনেকটাই কমপ্লিট আমার। তো বাবাইয়ের আরও কিছু একটা বাকি রয়েছে। তো এই যে বাড়ি চলে এসেছি, অনেকটা রাত হয়ে গেছে। তো রাতের এখন প্রায় আর কি 8:30 বেজে গেছে। যেহেতু মানে অফিস থেকে বেরিয়ে আমরা আবার একটুখানি ওই বাদামবাড়ির দিকটাতে গেলাম, ওখানে একটুখানি কেনাকাটা করলাম, শপিং করলাম, কারণ পুজোর তো আর বেশি দেরি নেই না। আর আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে কতটা কি কেনাকাটা করতে পারবো, আমরা তো যাচ্ছি একদম পুজোর মধ্যে, তো কতটা কি কেনাকাটা করতে পারবো সেটাও জানি না। সেই জন্য এখান থেকে যতটা সম্ভব আর কি কিনে নেওয়ার চেষ্টা করছি। তো আমার শপিং কিন্তু কমপ্লিট। আমি ভেবেছিলাম এবছর সেরকম কিছুই নেবো না। তো নাই করে শাড়ি নিয়েছি আজকে একটা, তো একটা কুর্তি সেট নিয়েছি, আগের দিন একটা গাউন নিয়েছিলাম, একটা কুর্তি নিয়েছিলাম। তো বেশ 4খানা কিন্তু আমার হয়েই গেছে। তো বাবার জন্য আমি কিন্তু একটা প্যান্ট কিনেছিলাম, আর আজকে একটা মানে টি শার্ট বা যেরকম হয় আর কি বাচ্চাদের, তো ওইরকম কিনেছিলাম। আরও দুটো তিনটে দেখছিলাম, বাট ওর সাইজটা এখন এমন হয়ে গেছে না, ঠিক মতন সাইজ পাওয়া যায় না, নয় একটু বড় হচ্ছে না একটু ছোটো হচ্ছে। সেই জন্য আরও নেওয়ার ইচ্ছে ছিল একবারেই, বাট নেওয়া হলো না। এই টুকটাক কেনাকাটা করে এই বাড়ি ফিরলাম। আর রাতের খাওয়া দাওয়া জানি না কী করবো, পুরো পেট ফুলে মানে টাবু টাবু হয়ে রয়েছে, মানে হজম হয়নি তো সেরকম, সেই জন্যই আর কি কষ্ট হচ্ছে ভীষণ।
দেখি একটু জল খেতে হবে, তারপরে যে তুমি হাজমোলা খেতে হবে, তাহলে যদি ঠিক হয়। তো চলো, আজকে ভীষণ 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 আনন্দ করলাম, যেহেতু অনেক দিন পরে সেই বান্ধবীদের সঙ্গে আবার দেখা হলো, আবার কথা, আবার মজা আড্ডা ছিল। তবুও বেশিক্ষণ টাইম কেউই আর কি থাকতে পারেনি, সবাই ওই 2:30 পৌনে 3টের মধ্যে সবাই বেরিয়ে গেছে। কারণ আগামীকাল না অনেকেরই বাচ্চাদের পরীক্ষা রয়েছে, যদিও বাবাইয়ের ছুটি রয়েছে আগামীকাল, সেই দিকে একটা নিশ্চিন্ত, সেই জন্য আমরা একটুখানি ঘুরে কেনাকাটা করে আসতে পারলাম, না হলে সেটাও হতো না। চলো, আজকের মতন এখানেই টাটা বাই বাই, গুড নাইট, সুইট, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর এই যে গিয়ে একটা গাড়ি কিনে নিয়ে এসে তোমাদেরকে পরে দেখাবো কী কী কেনাকাটা করেছি না করেছি, সেগুলো একটা ভিডিওতে তোমাদেরকে পরে দেখাবো। চলো টাটা বাই বাই, গুড নাইট করে দাও। গুড নাইট।